ইউটিউবে শর্টসে এলো নতুন একটি আপডেট এবং সুখবর বলা যায়। এই আপডেটের কারণে এখন থেকে ইউটিউবে আপনার যে শর্টসগুলো আছে সেই শর্টসে তুলনামূলক অনেক বেশি ভিউজ জেনারেট হবে। অনেকদিন যাবতই শর্টসে ভিউজ আসছিল না বলে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া আমার আগে শর্টসে অনেক বেশি ভিউজ আসতো কিন্তু এখন কেন আসছে না, হঠাৎ করে এমন কি হলো আমার চ্যানেলের সাথে। তাই আজকের এই ভিডিওতে আমি যেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কিছুক্ষণ আগে কিন্তু ইউটিউবের ক্রিয়েটর ইনসাইডারে আসলে ইউটিউব অ্যানাউন্সমেন্ট করেছে, এটা জানার পর আপনি বুঝতে পারবেন যে এখন থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে অনেক বেশি ভিউজ জেনারেট হবে এবং যেটা তুলনামূলক আপনার চাহিদার মধ্যেই হয়তোবা থাকবে। তো চলুন আপডেটটা কি সেটা জেনে নেই এবং এই আপডেটটা আসার ফলে আপনি কিন্তু এখন থেকে আরও বেশি বেশি শর্টস ক্রিয়েট করার জন্য মোটিভেট হয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আপডেটটা কি সেই জিনিসটা আসলে ভিউজের উপর নির্ভর করেই আমি আপনাদের সাথে শেয়ার করব। এক্স্যাক্টলি আপডেটটা কিন্তু ইউটিউবের যেই শর্টস রয়েছে সেই শর্টসের ভিউজের উপরে এসেছে। এতদিন আমরা দেখতাম যে ইউটিউবের শর্টসে কিন্তু ভিউজ অনেক কম আসছিল এবং ভিউজটা কিভাবে জেনারেট হতো এবং এখন থেকে আসলে কিভাবে সেটা জেনারেট হবে এবং কবে থেকে হবে সেই বিষয়গুলোই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি। তো এতদিন ইউটিউবের যে শর্টস সেটা কিন্তু কাজ করতো, যখন কেউ শর্টস ফিডে থাকতো তখন সে শর্টসের ফিড স্ক্রল করে যখন আপনার কোনো শর্টস তার কাছে ভালো লাগতো সে দেখতো সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, যখন সে 15 সেকেন্ড 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যখন আপনার শর্টসটা দেখতো বা 30 সেকেন্ড দেখতো তখন হচ্ছে আপনার সেই শর্টসের যে ভিউ কাউন্ট সেটা জেনারেট হতো। বাট 31শে মার্চ 2025-এর পর থেকে এই পদ্ধতি পাল্টে যাচ্ছে। এক্স্যাক্টলি, আর পাল্টে যাওয়ার কারণে আপনার ভিউজ বেড়ে যাবে। 31শে মার্চ 2025-এর পর থেকে এখন থেকে আপনার এভরি সিঙ্গেল প্লে কাউন্ট হবে অ্যাজ এ ভিউজ। এক্স্যাক্টলি, তার মানে যদি কেউ আপনার শর্টসটা স্ক্রল করার সময় 1 সেকেন্ডের জন্য হলেও প্লে হয় তারপরেও সেই প্লেটা কিন্তু অ্যাজ এ ভিউজ হিসেবে কাউন্ট হবে, যার কারণে আপনার শর্টসের ভিউজ কিন্তু তুলনামূলক আগের চাইতে অনেক বেশি হবে, কেউ ভিডিওটা দেখুক অথবা না দেখুক। এখন চলে আসি যে আসলে এটা আসার কারণে আপনাদের কি লাভ হবে বা কি হতে পারে এটার কারণে। আসলে দেখুন, লাভ তো আসলে কয়েক রকমের হতে পারে, তবে এর মধ্যে যেই লাভগুলো আসলে আইডেন্টিফাই করা যায় সেগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপনি মোটিভেট হবেন। এক্স্যাক্টলি, আপনার চ্যানেলের শর্টসের ভিউজ যখন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি মোটিভেট হতে থাকবেন যে আমি আরও নতুন নতুন ভিডিও বানানো দরকার বা শর্টস বানানো দরকার, যার কারণে আমার ভিডিওতে আরও ভিউজ আসবে। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে শর্টসে যদি আপনার ভিডিওতে ভিউজ বেশি দেখে মানুষ, তাহলে কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা মানুষ দেখার জন্য উদ্বুদ্ধ হবে, যার কারণে অডিয়েন্সের আপনার প্রতি এঙ্গেজমেন্ট বাড়ার পসিবিলিটি রয়েছে। 3 নম্বর হচ্ছে স্পন্সরশিপের ক্ষেত্রে আপনি একটি বেনিফিট পাবেন, সেটা হচ্ছে স্পন্সরশিপ কিন্তু আপনার ভিডিওর যে ভিউজ আছে সেই ভিউজের উপর নির্ভর করেই আপনাকে স্পন্সর করে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের উপরে না। সুতরাং আপনার ভিউজে যখন স্পন্সরশিপরা হচ্ছে এরকম ভিউজটা বেশি দেখবে তখন কিন্তু আপনার স্পন্সরশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তারপরেও আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আপনি কিন্তু আইডেন্টিফাই করে দেখতে পারবেন যে কোনটা আসলে এখানে তুলনামূলক বেশি ভিউজ জেনারেট করছে আর কোনটা হচ্ছে কম ভিউজ জেনারেট করছে। এটা আপনি ভেরিফাই করে দেখতে পারবেন বা হচ্ছে ভার্সেস করে দেখতে পারবেন যে কোন ধরনের শর্টস আপনার আসলে তৈরি করা উচিত। তবে এখানে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ইউটিউবের আপডেটে অ্যাড করা হয়েছে, এই নতুন আপডেটে, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা শর্টসের অ্যানালাইটিক্সে গেলে আপনি এঙ্গেজ ট্যাব নামে একটা নতুন ট্যাব দেখতে পারবেন, যেখানে গেলে আপনি হচ্ছে রেগুলার ভিউজ এবং এঙ্গেজড ভিউজের মধ্যে আলাদা একটা পার্থক্য দেখতে পারবেন। রেগুলার ভিউজ হচ্ছে যেগুলো আপনার ভিডিওতে জাস্ট স্ক্রল করে প্লে হয়েছিল সেগুলো, আর এঙ্গেজড ভিউজ হচ্ছে সাধারণত আপনার ওই ভিডিওর রিয়েল টাইম অডিয়েন্স যেটা, ঠিক আছে, রিটেনশন এসেছে, যারা আপনার ভিডিওগুলো সত্যিকারার্থেই শুরু থেকে শেষ পর্যন্ত অথবা হচ্ছে 1 মিনিটের একটা ভিডিওকে 30 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 45 সেকেন্ড দেখেছে, এটা হচ্ছে আপনার এঙ্গেজ অডিয়েন্সের যে ভিউজ সেটা। সেই এঙ্গেজ অডিয়েন্সের ভিউজ থেকে আপনি এঙ্গেজ ট্যাব থেকে দেখতে পারবেন। আর রেগুলার যে ট্যাব সেটা হচ্ছে আপনার সাধারণত আপনার চ্যানেলে যেটা দেখানো হবে টোটালি আপনার অডিয়েন্সকে, অথবা আপনিও আপনার চ্যানেলের শর্টস ফিড থেকে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার টোটাল ভিউজ, যেখানে রেগুলার এবং এঙ্গেজ দুইটা ভিউজের কম্বিনেশনে আপনি দেখতে পারবেন। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের নতুন এই বিগ শর্টস আপডেটটা কী ছিল। আসলে ইউটিউব সম্ভবত ফেসবুকের মতোই এই আপডেটটা নিয়ে এসেছে, কারণ ফেসবুকও কিছুদিন আগে কিন্তু এরকম একটা আপডেট এনেছিল যে এখন থেকে প্রত্যেকটা প্লেতে রিলসের জন্য আপডেট আসবে
বা হচ্ছে প্রত্যেকটা প্লের জন্য ভিউজে কাউন্ট হবে, বাট এঙ্গেজ কাউন্ট বা এঙ্গেজিং যে ভিউজগুলো আছে সেগুলোর উপরেই কিন্তু নির্ভর করে আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে সেটা বুস্ট আপ হবে। তো এখন চলে আসে যে ইনকামে এর কোনো প্রভাব পড়বে কিনা। ইনকামে এর কোনো প্রভাব পড়বে না, কারণ হচ্ছে আপনি আগেও এঙ্গেজ যে ভিউজগুলো ছিল সেই ভিউজ থেকে কিন্তু মনিটাইজেশনের কারণে বা অ্যাড দেখানোর কারণে যে ইনকামটা করতে পারতেন একইভাবে এখনও করতে পারবেন। জাস্ট রেগুলার ভিউজ বা প্লের জন্য যে ভিউজটা কাউন্ট হচ্ছে সেখানে কোনো প্রকারের রেভিনিউ কিন্তু আপনি জেনারেট করতে পারবেন না। সো আজকের এই আপডেটে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব অ্যালগরিদম 2025 অনুযায়ী কীভাবে কাজ করলে আপনি কোন মিস্টেকগুলো এড়িয়ে চলে আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কে একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে নিন এক্ষুনি। দেখা হচ্ছে সেই ভিডিওতে।